हेलो गाइस, देखो एक मुस्लिम भाई क्या बोलता है, सुनो। একটা চ্যালেঞ্জ নিন আপনি যে বাংলাদেশে এক বছর শুধু যে ধর্মীয় ব্যাপারে কেউ সমালোচনা করলে কিংবা ধর্ম ত্যাগ করলে তার কোনো ক্ষতি হবে না, বাড়িঘর ভাঙচুর হবে না, লুটপাট হবে না, তাকে মারা হবে না, কোনো সমস্যা হবে না। স্বাধীনতা দিন, এক বছর এই চ্যালেঞ্জটা নিন। আমি দেখাবো হাজার হাজার আলেম ওলামা, মসজিদের ইমাম, খতিব, মাহফিলের বক্তা, তারা প্রত্যেকে ইসলাম ছেড়ে দিয়েছে। সাধারণ মানুষ তো বাদ দিলাম। নিতে পারবেন চ্যালেঞ্জটা? বাক স্বাধীনতাটুকু দিতে পারবেন? পারবেন না আপনি। এই যে হাজার হাজার ইমাম খতিবরা জানাচ্ছেন তারা নাস্তিক, ইসলামে বিশ্বাস নাই, তাদের পিছনে আপনারা নামাজ পড়ছেন। আপনাদের ধর্মটা কতটা অসহায় চিন্তা করেছেন? যাদের পিছনে নামাজ পড়ছেন এত আবেগ দিয়ে, আমি জানি পিছনে যারা নামাজ পড়ে এদের মধ্যে অনেক মুত্তাকি আছে, আল্লাহ এবং রসুলকে ভালোবেসে বিশ্বাস করে অনেক ভক্তি দিয়ে তারা নামাজটা পড়ে। কিন্তু যার পিছনে নামাজ পড়ছেন সেই ইমাম কিন্তু নাস্তিক। সে সেজদায় গিয়ে নবীকে গালি দেয়, রুকুতে গিয়ে নবীকে গালি দেয়। গালি দেয় এটা খারাপ কিছু না, কারণ নবী যা করেছে গালি দেওয়া খাওয়ার মতোই। কিন্তু আপনি এত কিছু পড়বার সময় নেই আপনাদের। বাস ওই যে বিশ্বাস বিশ্বাস, এর বাইরে কিছু কথা বললে মেরে ফেলবেন, তাই তারাও করছে। আমি তাদেরকে দোষ দিচ্ছি না, একদম নিরুপায় তারা, একদম নিরুপায়। কারণ সত্য কথা বললে তারা জানে তারা মারা পড়বে। ব্যাস। क्या बोल रहे हैं, बांग्लादेश का जितना मुस्लिम है उनको एक साल टाइम देने के लिए बोल रहे हैं। जो एक साल के बीच में जितना मौलाना है, हजार हजार मौलाना उन लोग मुस्लिम से ट्रांजेक्शन कर लेगा धर्म पे, और हिंदू बन जाएगा, ऐसा बात बोल रही है। सुनिए पूरा बात।